আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে শুকরিয়া আদায় করছি, আল্লাহ পবিত্র জুমার দিনে যথাসময়ে আমাদেরকে আল্লাহর রহমতের ছায়ার নিচে শামিল করেছেন। শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। পেয়ারা নবীর প্রতি একবার দুরূদ শরীফ পড়ে নেই, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় হাজিরিন, আজকে পবিত্র জুমাদিউস সানি মাসের শেষ জুমা, চতুর্থ খুতবা। আজকে জুমার আলোচ্য বিষয় নিয়েছি শানে আউলিয়া সম্পর্কে। আমরা প্রত্যেকে আল্লাহর প্রিয় বান্দা হওয়া দরকার, আছে না নাই? পৃথিবীর মানুষ তো পৃথিবীতে কিভাবে সম্মানিত হবে এই চিন্তা করে, ঠিক কিনা? এখন পৃথিবীর মানুষ পৃথিবীর বুকে কিভাবে সম্মানিত হবে, কিভাবে চললে মানুষ তাকে বড় বলবে, মানুষ তাকে বাহাবা দিবে, মানুষ তাকে সম্মান করবে। শুধু দুনিয়ার সম্মানের আশা মানুষ কত কিছুই না করে। ইস, অমুক মসজিদের যদি সভাপতি হতে পারতাম কতই না ভালো হতো, অমুক মাদ্রাসার যদি সেক্রেটারি হতে পারতাম কতই না ভালো হতো, অমুক দলের যদি সভাপতি সেক্রেটারি হতে পারতাম, একটা সদস্য হতে পারতাম কতই না ভালো হতো, ঠিক কিনা? করে সবকিছু মানুষ কি জন্য করে? তাকে মানুষ সম্মান করবে, সভাপতি হিসেবে সম্মান করবে, সেক্রেটারি হিসেবে সম্মান করবে, দলনেতা হিসেবে সম্মান করবে, সম্মানের জন্য, ঠিক কিনা? শুধু দুনিয়ার সম্মান অর্জনের জন্য। কিন্তু আল্লাহর কাছে আমরা কিভাবে সম্মানিত হব সেই চিন্তা আমরা করি না। সম্মানিত প্রিয় হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরাতুল ইউনূসের ৬২ নম্বর আয়াতের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম لا خوف عليهم ولا هم يحزنون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাবধান। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে সাবধান করে দিলেন, ও পৃথিবীর মানুষ, আমার এক ধরনের বান্দা রয়েছে পৃথিবীতে, আমার যারা বন্ধু রয়েছে, যারা আমল করতে করতে, নেক আমল করতে করতে আমার সন্তুষ্টি হাসিল করেছে, আমি তাদেরকে বন্ধু রূপে গ্রহণ করে নিয়েছি। তারা আমার বন্ধু, তারা আমার ওলি। সাবধান, ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমার এই বন্ধু যারা, আমার এই দোস্ত যারা, আমার এই মাহবুব বান্দা যারা, লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নেই, ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা নেই, পেরেশানি নাই। দুনিয়ার বুকে তাদের কোনো ভয় নেই, চিন্তা নেই, পেরেশানি নেই। হাসরের ময়দানে অন্যান্য মানুষগুলো যখন কঠিন মুসিবতের মধ্যে থাকবে, কেউ গ্রামের দরিয়ার মধ্যে সাঁতার কাটতে থাকবে, কেউ সূর্যের তাপ সহ্য করতে পারবে না, কঠিন পরিস্থিতি, কেউ চিন্তা করতে থাকবে, হায় রে কখন জানি হাসরের ময়দানের বিচারটা শুরু হবে। আর ওই সময় একদল মানুষের অন্তরে কোনো ভয় থাকবে না, কোনো চিন্তা থাকবে না। তারা থাকবে আল্লাহ রাব্বুল আলামিনের আরশের সামিয়ানার নিচে। তাদের সময়টা পার হয়ে যাবে। একজন মানুষ 2 রাকাত নামাজ পড়তে যতটুকু সময় ব্যয় হয়, একজন ইমানদার মুত্তাকিন আল্লাহর ওলি, সে যখন হাসরের ময়দানে থাকবে, তার চাইতে কম সময় লাগবে। সে বলবে, হায়, হাসরের ময়দান তো শুনেছি দুনিয়ার 50,000 বছর হচ্ছে হাসরের ময়দানের একটা দিন, কিন্তু ওই সময়টা কোন দিক দিয়ে পার হয়ে গেল। সুবহানাল্লাহ। তারা থাকবে নূরের কুরসির উপর, নূরের চেয়ার উপর তারা থাকবেন। এখন কারা আল্লাহর মাহবুব বান্দাগুলো? কারা কারা এত সম্মানের অধিকারী? কোন কারণে তারা এত সম্মানের অধিকারী? হাদিসে কুদসির মধ্যে রয়েছে, আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم
ইন্নাল্লাহ তাআলা ক্বালা মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। হাদিসে কুদসির মধ্যে রয়েছে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহ তাআলা ক্বাল, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। সাবধান সাবধান, যারা আমার দোস্ত, আমার বন্ধু, যারা তাদের সাথে দুশমনি করে, শত্রুতা করে, যদি কেউ তাদের সাথে দুশমনি করে, শত্রুতা করে, ঝগড়া বিবাদ করে, তাদেরকে আঘাত করে, তাদেরকে মারধর করে, তাদেরকে অপমানিত করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ওই সমস্ত বান্দাদেরকে যারা কষ্ট দিবে, আমি তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেই। কে যুদ্ধের ঘোষণা দেন? আল্লাহ। তা আল্লাহর ওলি কারা? কিভাবে তার আল্লাহর এত মাহবুব বান্দা হয়? ইচ্ছা করলে আপনি আল্লাহর ওই মাহবুব বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারবেন, ইচ্ছা করলে আমি আল্লাহর ওই মাহবুব বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারবো। সেই কি জন্য এই হাদিসের পরবর্তীতেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা তারাত্তু আলাইহি ওয়ামা ইয়াতাকাররাবু আবদি ইলাইয়া বিন-নওয়াফিল হাত্তা আহবাবতুহু। বান্দা আমার ফরজ 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে আমার সন্তুষ্টি হাসিল করে। 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি হাসিল করা যায়, আল্লাহ সন্তুষ্টি হাসিল করা যায়। কিন্তু বান্দা 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি অতিরিক্ত কিছু আমল করেছে। কি আমল করেছে? বিন-নওয়াফিল, বান্দা 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি কিছু নফল আমল করেছে, অতিরিক্ত আমল করেছে। একজন লোক যখন দুনিয়ার মধ্যে, যখন আপনি কাউকে বদলা দেওয়ার জন্য দিন মজুর, যাকে আমরা বলি, গ্রামের ভাষা বলি বদলা, ঠিক না? বদলা বলি, দিন মজুর বলি, তাকে আপনি নিয়েছেন, আপনার সাথে কাজ করবে। তার ডিউটি হচ্ছে সকাল 8টা থেকে দুপুর 1টা পর্যন্ত। কিন্তু ওই লোকটা দুপুর 1টা পর্যন্ত আপনার কাজ করলো, দেখলো আপনার নির্দিষ্ট কাজটা এখনো শেষ হয় না। আরেকদিন যদি কাজটা ফালাইয়া রাখি, তাহলে আরেকদিন তাকে দিন মজুর নিতে হবে কাজ করার জন্য। এখন আপনি যদি মালিকের প্রতি দয়াবর পরবশ হয়ে যদি তার ওই অতিরিক্ত কাজটা আরো কিছু সময় ধরে করে দেন, তাহলে মালিক আপনার প্রতি খুশি হবে না বেজার হবে? খুশি। কেমন খুশি হবে? তাকে আরো কিছু বকশিশ দিবে, হাদিয়া তোফা বাড়ায় দিবে, তাকে অন্যান্য দিনও কাজের জন্য তাকে লইব, ঠিক কিনা কন? তেমনি কোন মানুষ 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়িয়া মসজিদ থেকে বাইর হয়ে যায়, কিন্তু কিছু কিছু মানুষ আছে 5 ওয়াক্ত নামাজ পড়িয়া মসজিদ থেকে বাইর হয় না, অতিরিক্ত কিছু আমল করে, জিকির আজকার করে, কোরআন তেলাওয়াত করে। যেমন মাগরিবের নামাজ, অনেক মানুষ আছে মাগরিবের নামাজ 3 রাকাত ফরজ 2 রাকাত সুন্নত পড়িয়া গুরু গুরু করে মসজিদ থেকে বাইর হয়ে যায়। কিন্তু আপনি মসজিদ থেকে বাইর হলেন না, আপনি 2 করে 6 রাকাত তাওয়াবিন নামাজ পড়লেন। তিরমিজি শরীফের হাদিস শরীফের মধ্যে রয়েছে, যেই ব্যক্তি মাগরিবের সুন্নতের পর 2 করে 6 রাকাত তাওয়াবিন নামাজ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 12 বছরের নফল ইবাদতের সওয়াব লিখে দেন। সুবহানাল্লাহ। তাহলে সব মানুষ মসজিদ থেকে বাইর হয়ে গেল, কিন্তু আপনি বাহির হলেন না। আপনি সওয়াবটুকু অর্জন করে মসজিদ থেকে বাইর হলেন, তার মানে অতিরিক্ত কিছু আমল করলেন। ওই বান্দাদের প্রতি আল্লাহর নজর আছে, আল্লাহ তাদেরকে আল্লাহ নিয়ামত থেকে বঞ্চিত করেন নাই, কিন্তু আপনি অতিরিক্ত আমল করার কারণে আল্লাহ অতিরিক্ত কিছু নিয়ামত আপনাকে বাড়িয়ে দিলেন। সুবহানাল্লাহ। এশার নামাজের পর সব মানুষ এশার নামাজের পর 2 রাকাত সুন্নাত 3 রাকাত ভিতরের নামাজ পড়ে বাহির হয়ে গেল, কিন্তু আপনি এরপরে 2 রাকাত নফল নামাজ পড়লেন, আর বসে বসে চক্ষুটা বন্ধ করে আমার নবীর প্রতি দুরূদ শরীফ পড়তে লাগলেন। একবার দুরূদ শরীফ পড়লে আল্লাহ 10টা রহমত নাযিল করেন, 10টা সগীরা গুনাহ কেটে দেন, আর 10টা মর্তবা আল্লাহ রাব্বুল আলামিন আপনার বাড়ায়া দেন। এভাবে যদি কন্টিনিউ ভাবে আমল করতে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি দৃষ্টিতে একটু আলাদা বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। ফজরের নামাজ পড়লেন, সব মানুষ নামাজের পরে কেউ কেউ মুনাজাত না দিয়ে বাইরে হয়ে যায়, কিন্তু আপনি ফজর নামাজের পরে তাসবিহ তাহলিল পড়লেন, মুনাজাত দিলেন,
এরপর আপনি বসে বসে জিকির আজকার করলেন, দুরূদ শরীফ পড়লেন। এরপর আপনি যখন সূর্যটা যখন উপরে গাছের দিকে উঠল, এশরাকের সময় যখন হলো, আপনি এশরাকের নামাজটা আদায় করলেন। এশরাকের নামাজ আদায় করার কারণে আপনার আমল নামায় একটা কবুল হজ এবং একটা উমরার সওয়াব লিখে দেওয়া হলো। সুবহানাল্লাহ। আর জিকির আজকার করলেন, দুরূদ শরীফ পড়লেন, সেটা তো আলাদা সওয়াব আছেই। সুবহানাল্লাহ। তাহলে এইভাবে যখন অতিরিক্ত আমল করে, ওই যারা ফরজ পড়ে বের হয়ে গেল, কিন্তু এই ব্যক্তি অতিরিক্ত আমল করলো, ওই ব্যক্তির প্রতি আল্লাহ রাব্বুল আলামিন আলাদা একটু নজরদারি করেন। কোন সুবহানাল্লাহ। আর শুধু তাই নয়, রাতের যখন গভীর হয়, অন্যান্য মানুষগুলো ঘুমায়, রাতে 3টা বাজে কিংবা 4টা বাজে, রাত্রে 4:30 বাজে আপনি ঘুম থেকে উঠলেন, মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখলেন। আজকে তো আমরা বন্ধু মোবাইল দেখতে দেখতে 12টা 1টা বেজে যায়। আমাদের ফজর, মোবাইল দেখতে দেখতে আমাদের ফজর কাজা হয়ে যায় ঠিক মতো। কোনো ব্যক্তি যদি নির্দিষ্ট টাইমে যদি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় এশার নামাজের পর তাড়াহুড়া বেশি দেরি করতেন না, তাড়াহুড়া খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যাইতেন, আর শেষ রাত উঠে তাহাজ্জুদ নামাজ পড়তেন। এটা ছিল নবীর বাধ্যতামূলক আমল। কিন্তু আমরা কি করি, বিভিন্ন কাজকর্ম করতে করতে, মোবাইল দেখতে দেখতে আমাদের 1টা বেজে যায়, 2টা বেজে যায়, যার কারণে তাহাজ্জুদ তো দূরের কথা, ফজর নামাজ ধরতেও আমাদের কষ্ট হয়ে যায়। ঠিক কিনা কোন? এরকম মানুষ আছে না নাই? আপনি এশার নামাজের পরে তাড়াতাড়ি করে ঘুমিয়ে গেলেন, রাত্রে 4টা কিংবা 5টা বাজে, 3টা বাজে, পৃথিবীর অন্যান্য সব মানুষের ঘরের দরজাগুলো বন্ধ, কিন্তু আপনি ঘুম থেকে উঠলেন, ঘুম থেকে উঠে ঠান্ডা পানি দিয়ে ওযু করলেন, তাহাজ্জুদ নামাজের মধ্যে আপনি দাঁড়ায়া গেলেন, আর তাহাজ্জুদ নামাজটা পড়িয়া আল্লাহর দরবারে 2টা হাত উত্তোলন করে দিলেন। আল্লাহ, আমার মতো অপরাধী নাই, আমার মতো পাপী তো আর নাই, জীবনটা কাটাইছি গুনায় গুনায়। এবার নিজের জীবনের গুনার কথাগুলো স্মরণ করে যখন কাঁদতে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন বলুন তো আপনার প্রতি বিশেষ নজরদারি দিবেন কি দিবেন না? ওই সময় আল্লাহর কাছে আপনি যা চাইবেন আল্লাহ দিতে বাধ্য, আল্লাহ দিয়ে দেন। সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় হাজিরিন, এই জন্য আল্লাহ বলেছেন, বান্দা আমার ফরজ আমলের মাধ্যমে আমার সন্তুষ্টি হাসিল করেন, ফরজের পাশাপাশি যখন আমার কিছু নফল আমল করে, তখন হাত্তা আহবাবতুহু, আমি আমার ওই বান্দাকে ভালোবাসতে শুরু করে দেই। ফাইজা আহবাবতুহু, আমি যখন আমার বান্দাকে ভালোবেসে ফেলি, কুনতু সামাউল্লাযী ইয়াসমাউ বিহি, আমি তার কান হয়ে যাই যে কুদরতি কান দ্বারা সে শুনে, ওয়া বাসারাহুল্লাযী ইউবসিরু বিহি, আমি তার কুদরতি চোখ হয়ে যাই যে চোখ দ্বারা সে দেখে, ওয়া ইয়াদাহুল্লাতী ইয়াবতিশু বিহা, আমি তার কুদরতি হাত হয়ে যাই যে হাত দ্বারা সে ধরে, আর ওয়ারিজলাহুল্লাতী ইয়ামশি বিহা, আমি তার কুদরতি পা হয়ে যায় যে পা দ্বারা সে চলে। ওয়াইন সাআলানি, যখন সে আমার কাছে কোনো কিছু প্রার্থনা করে, লা উতিয়ান্নাহু, আমি তাকে দিতে দেরি করি না, ওয়ালা ইনস্তাআযানি লা উঈদান্নাহু, আমার কাছে বান্দা যখন কোনো বিষয় আশ্রয় চায় আমি তাকে আশ্রয় দিয়ে দেই। সুবহানাল্লাহ। অর্থাৎ এই ফরজের পাশাপাশি বান্দা যখন নফল আমলগুলো করবে, তখন আল্লাহ বান্দার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের সাথে কুদরতি পাওয়ার ফিট করে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য ওই সমস্ত বান্দাদের দ্বারা অনেক কিছু কি মানে যেটা সম্ভব না এমন কাজ আল্লাহ ঘটিয়ে দেন। যেমন গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই, তিনি গেলেন বাজারে। কোথায় গেলেন? বাজারে। বাজারে যায় দেখে এক লোক সিদ্ধ ডিম নিয়ে বসে আছে। তিনি চিন্তা করলেন যে আরে সিদ্ধ ডিমগুলো যদি সে সিদ্ধ করে বাজারে না আনতো, এগুলো যদি মুরগির নিচে দিত, তাহলে কতগুলো বাচ্চা ফুটতো। তিনি নজর দিলেন, সঙ্গে সঙ্গে ডিম ফুটে বাচ্চা শহর ভরে গেল। আল্লাহু আকবার। এটা ছিল সেই কুদরতি পাওয়ার। আমাদের হাতের মধ্যে কুদরতি পাওয়ার নাই, আমাদের পায়ে নাই, চোখে নাই, কানেও নাই, কারণ আমাদের মধ্যে আছে ভেজাল, আমাদের খাদ্যে ভেজাল, আমাদের বস্ত্রে ভেজাল, আমাদের বাসস্থানে ভেজাল, সবকিছুতে ভেজাল ঢুকে গেছে। এই জন্য আমাদের দোয়াও কবুল হয় না। সম্মানিত প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন,
যারা ঈমান আনয়ন করে এবং তাকওয়া অবলম্বন করে। কাদের ভয় নাই? লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এই আয়াতের পরে আল্লাহ বলেন আল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করে। সব সব ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে চলে। সম্মানিত প্রিয় হাজিরিন, আল্লাহর ভয়ে চোখের পানি পালায়, আল্লাহর ভয় নিয়ে ইবাদত বন্দি করে, আল্লাহর ভয় নিয়ে নামাজ কালাম সবকিছু করে, ওই সকল বান্দাদের দুনিয়া তো ভয় নাই, আখিরাত তো তাদের কোনো ভয় নাই, চিন্তা নাই, পেরেশানি নাই। কোন সুবহানাল্লাহ। এরপরে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আমার ওই সকল ঈমানদার মুত্তাকিন বান্দাদের জন্য, আমার মাহবুব বান্দাদের জন্য, ওলি আল্লাহদের জন্য দুনিয়াতে রয়েছে সুসংবাদ এবং পরকালেও রয়েছে সুসংবাদ। কোন সুবহানাল্লাহ। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা একদিন আমার নবীকে লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া এই সম্পর্কে প্রশ্ন করলেন। না, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বলেন আমাকে একদিন একজন লোক প্রশ্ন করলো লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া এই বিষয় সম্পর্কে। আবু দারদা বলেন আমি ওই লোককে বললাম, ওই লোকের আগে আমি লোককে বললাম যে তোমার আগে আমাকে আর কেউই এই ব্যাপারে প্রশ্ন করে নাই। আবু দারদা বলেন আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই বিষয়টা জেনেছি, তবে তোমার আগে আমাকে আর কেউ এই বিষয়ে প্রশ্ন করে না। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া, যে দুনিয়ার বুকে আল্লাহ ওয়ালাদের জন্য কি সুসংবাদ রয়েছে। তখন আবু দারদা বলেন যে তুমি আমাকে প্রথম প্রশ্ন করলো, আর সবচেয়ে কৌতূহলের বিষয় হচ্ছে আমি যখন আল্লাহ নবীকে যখন এই প্রশ্নটা করলাম, আল্লাহ রাসূল এমনই বললেন যে আবু দারদা তুমি যে আমাকে যে প্রশ্নটা করেছো, তোমার আগে কেউ এই প্রশ্ন আমাকে করে না। ঈমানদারদের জন্য, মুত্তাকিনদের জন্য, আল্লাহ ওয়ালাদের জন্য দুনিয়ার বুকে সুসংবাদ হচ্ছে স্বপ্ন। কি? ভালো স্বপ্ন। এখন কার স্বপ্ন? স্বপ্ন কিন্তু সবাই দেখে, স্বপ্নের মধ্যে পার্থক্য রয়েছে। স্বপ্ন হচ্ছে নবুয়তের ৪৬ ভাগের ১ ভাগ। সুতরাং স্বপ্ন তবে আল্লাহ ওয়ালা লোকদের স্বপ্ন, ৫ ওয়াক্ত নামাজি ব্যক্তির স্বপ্ন, যে ব্যক্তি আল্লাহর ইবাদত বন্দি করতে করতে, তরিকা চর্চা করতে করতে, আমল করতে করতে একটা ভালো অবস্থানে গেছে, তাদের স্বপ্নকে বোঝানো হয়েছে। কোন সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা নবীকে বলেন নবী গো, ওগো দয়ার নবী, মায়ার নবী, প্রত্যেকটা মানুষ তো নিজের জন্য আমল করে। যখন সে ব্যক্তি আমল করে নিজের আমল নামায় তো সওয়াবটা লেখা হয়, কিন্তু সে আমল করার কারণে অন্যান্য মানুষ তাকে সম্মান করে। সুবহানাল্লাহ। আমাদের সমাজের মধ্যে যদি কোনো লোক যদি বাচ্চাগুলো অনেক ডিস্টার্ব দিতেছে, আমাদের সমাজে যখন কোনো লোক ৫ ওয়াক্ত নামাজ পড়ে, রমজানে রোজা রাখে, বাবা মার খেদমত করে, অর্থাৎ সমাজের মধ্যে ভালো কোন লোকটা আসলে আমরা চিনি কি চিনি না, তাকে আমরা সবাই সম্মান করে কি করি না। এখন আব্দুল্লাহ বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা বলেন ইয়া রাসূলুল্লাহ, মানুষ তো নিজের জন্য আমল করে, এতে করে আমলকারের কোনো ক্ষতি আছে কিনা? কয় না না না, আমলকারের কোনো ক্ষতি নাই, বরং সে আমল করার কারণে যদি দুনিয়ার মানুষ তাকে ভালোবাসে, পছন্দ করে, মহব্বত করে, এটাই হচ্ছে দুনিয়ার বুকে তার জন্য বড় সুসংবাদ। কোন সুবহানাল্লাহ। আমল করবেন আপনি, মানুষ আপনাকে সম্মান করবে, কিন্তু মানুষের সম্মানের আশা আবার আমল করা যাবে না। তাহলে সেটা হয়ে যাবে গায়রুল্লাহর প্রতি ইবাদত, তাহলে সেটা হয়ে যাবে ইবাদতে রিয়া। কি হয়ে যাবে? রিয়া হয়ে যাবে। সুতরাং যখন আমল করবেন মানুষ আপনাকে কি করবে? সম্মান করবে, ইজ্জত করবে, আর এটা হচ্ছে আপনার দুনিয়ার বুকে আপনার জন্য সুসংবাদ। আর ওয়াফিল আখিরাহ, আরে এই বাচ্চাদেরকে নিয়ে কেন আসেন আপনারা? বুঝেন, বাড়িতে রেখে আসতে পারেন না? সম্মানিত প্রিয় হাজিরিন, এই তো আলোচনা শেষ করে দিচ্ছি, নামাজের সময় গণিয়ে আসছে।
তাহলে আমরা দুনিয়ার সুসংবাদ পাইলাম কি, মানুষ আমাদের কি আমার আমলের কারণে একজন আরেকজন কি করে সম্মান করে। আর এই সম্মানটা আসে মূলত আল্লাহর কাছ থেকে। কোথা থেকে আসে? আপনি যখন একজন ভালো মানুষ, আল্লাহর কাছে যখন আপনি পছন্দনীয় হন, তখন আল্লাহ জিব্রাইলের কাছে এলান করে, জিব্রাইল আমি আমার অমুক বান্দাকে ভালোবাসি, পছন্দ করি, তুমিও তাকে পছন্দ করো। তখন জিব্রাইল তাকে ভালোবাসতে শুরু করে। এরপর আল্লাহ বলেন, জিব্রাইল তুমি আসমানবাসীদের কাছে তার সুসংবাদ ছড়িয়ে দাও। আসমানবাসীরা তাকে ভালোবাসতে শুরু করে। জমিনবাসীদের কাছে তার সুসংবাদ ছড়িয়ে দাও, জমিনবাসীও তাকে ভালোবাসতে শুরু করে। কোন সুবহানাল্লাহ। এটা হচ্ছে দুনিয়ার বুকে তার সুসংবাদ। আর পরকালীন সুসংবাদ কি? একজন মানুষ যখন মৃত্যু শয্যাশায়িত হয়, তার রূহটা নেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসমান থেকে রহমতের ফেরেশতা নেমে আসে। আর তার সামনে জান্নাতি নিয়ামতগুলো তুলে ধরা হয়। ওই সময় সে হাসতে হাসতে, কালিমা পড়তে পড়তে, নবীজির দিদার পাইতে পাইতে সে মৃত্যুবরণ করে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ওই ব্যক্তির জন্য আল্লাহ রহমতের ফেরেশতা নেমে আসে কখন? ইন্তেকালের সময়। আর তার কোনো ভয় নাই, চিন্তা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবশিরু বিল জান্নাহ, তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। আল্লাতী কুনতুম তুআদুন, যে জান্নাতের সুসংবাদ আল্লাহ ইতিপূর্বে তোমাকে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে পরকালীন সুসংবাদ, অর্থাৎ মৃত্যুর পর সুসংবাদ। আর কেউ বলেছেন পরকালীন সুসংবাদ হচ্ছে তার জন্য জান্নাত। কোন সুবহানাল্লাহ। কাজে আমরা নেক আমল করতে চাই কি চাই না? 5 ওয়াক্ত নামাজ পড়া দরকার আছে না নাই? এখন আমাদের 5 ওয়াক্ত নামাজের খবর নাই, আর নফল তো দূরের কথা, ঠিক কি না? যে ব্যক্তি যত বেশি আমল করবে, ওই ব্যক্তি আল্লাহর কাছে ততই সম্মানিত হবে। আমরা আল্লাহর কাছে সম্মানিত হতে চাই কি চাই না? আমরা কি আল্লাহর কাছে সম্মানিত হতে চাই নাকি দুনিয়ার বুকে সম্মানিত হতে চাই? আমরা আল্লাহর কাছে সম্মানিত হতে চাই। আল্লাহ আমাদেরকে সম্মানিত হিসেবে কবুল করুন, বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।